জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সব সময়, ঠিক কি না? আমরা যে আল্লাহর জন্য জীবন বিলীন করতে পারবো এটার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনি বলছেন আল্লাহর জন্য জীবন দিবেন, বলছেন সবাই। এখন এখানে যে বসছেন কার জন্য? আরো জোরে। তাহলে এখন যদি অর্ধেক রাস্তায় চলে যান তা আল্লাহর জন্য তো 1 ঘন্টাই দিতে পারলেন না, জীবন দিবেন কেন? থাকবো না ভাগবো? মালিক শেষ পর্যন্ত আমাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আওয়াজটা আর একটু বাড়ে না? আওয়াজটা একটু বাড়াও, মনিটরের আওয়াজ। আরে আল্লাহ গো, আল্লাহ একটু রিভাব দিয়ে আওয়াজটা ছড়াও। ভাইয়ের আমার, আসেন আল্লাহর নবী সরকারে দো আলম নবী মসজিদে নববী থেকে আঙ্গিনার ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন খাদিজা কাজ করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা একটু আগেই আমার কাছে আজ এই জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমাকে একটা সুসংবাদ দিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সুসংবাদ শুনলে সবারই আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? যখন সুসংবাদের কথা বলছেন, খাদিজা কাজ বাদ দিয়া সোজা হয়ে দাঁড়াইছেন। চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব। মানুষ সুখে থাকলেও চেহারা দেখলে অনুমান করা যায়, মানুষ কষ্টে থাকলেও তার চেহারায় অনেকটাই অনুমান করা যায়। আল্লাহ রসুল বুঝছেন যে খাদিজা অনেক খুশি হয়েছেন। এখন খাদিজা জিজ্ঞাসা করেন, পয়গম্বর কি সুসংবাদ, একটু দ্রুত বলেন। তখন নবীজি হাতের আঙ্গুলি ইশারা করে বারান্দার দিকে খাদিজাকে দেখতে বলে বলেন, খাদিজা ও যে তাকায় দেখো, বারান্দার মধ্যে আমাদের কন্যা ফাতেমা বসে আছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাকে জানায় গেল আমাদের কন্যা ফাতেমা জান্নাতের মহিলাদের লিডার হবে, নেত্রী হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, একটু আগেই যে হাস্যোজ্জ্বল চেহারাটা ছিল এটা কালো হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে। আল্লাহর নবীকে খাদিজা জবান দিয়ে কিছুই বলেন নাই, তার চেহারায় নবীজি বুঝেছেন। কেন জানি খাদিজা এমনটা বুঝালেন যে সুসংবাদের খবরটা আমাকে বললেন, আর জান্নাতের নেতৃত্বের জায়গা মহিলাদের যেটা, ওইটা ফাতেমার ব্যাপারে বললেন। ওইটা ফাতেমার ব্যাপারে না হয়ে আমার ব্যাপারে হলেই উত্তম হতো। কথা বলে না কিন্তু এটা একটু দেখতে কেমন লাগে, শুনতেও কেমন লাগে, ঠিক না বলেন? এটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের অনেকেরই ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা, মেয়েরা মায়ের তুলনায় বাবাকে একটু বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মেয়ে সন্তান, কন্যা সন্তানেরা মাকে যতটুকু ভালোবাসে তার থেকে বাবাকে অনেক বেশি মহব্বত করে। এই জন্য মাঝে মধ্যে বাবার কাছে যদি কোনো চাহিদা থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, কথার কথা মনে করেন হাই স্কুলে মেয়ে পড়ে, কলেজে পড়ে, হাই স্কুল থেকে শিক্ষা সফরে যায় কি যায় না? কলেজ থেকে শিক্ষা সফরে যায় কি যায় না? রে দুনিয়াবাসী, এখন কন্যা মার কাছে গিয়ে বলে, মা স্কুল থেকে সবাই পিকনিকে যাবে, আমিও যেতে চাই। মায়ের কথা একটাই, আমি জানি না তোর বাবার কাছে বল, তোর বাবা যদি রাজি হয় আমার কিছু নাই, ঠিক না বলে? এখন কন্যা চিন্তা করে কিভাবে বাবাকে রাজি করানো যায়। এরে মুন্সিগঞ্জের মানুষ, মুন্সিগঞ্জের হাই স্কুল কলেজ থেকে তো শিক্ষা সফরে যায় না। হাই স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া
আমি আবু রাফি সিদ্দিকী ফতোয়া দিলাম এটা নাজায়েজ, এটা হারাম। ঠিক কি না ভাই? এত রাগ করতে পারেন, কিছু করার নাই। মাসআলার একটা ফাঁক আছে। হ্যাঁ, আপনার কন্যা স্কুল থেকে শিক্ষা সফরে যেতে পারবে যদি আপনি বাবা তার সঙ্গে যেতে পারেন। কথা বলে না, কথা বলে না। দুনিয়ার মুসলমান বাবাজির, আমার ওইদিকে যাব না, বোঝানোর জন্য বলছি আপনাকে। বাবাকে কন্যা রাজি করানোর জন্য। মনে করেন আপনি রুই মাছ পছন্দ করেন, বাজার থেকে কিনে আনছেন, আপনার কন্যা এটা দেখেছে, মা মাছ কাটতেছে, এবার কন্যা মাকে গিয়ে বলে, মা গো, বাবা তো রুই মাছ পছন্দ করে, মা আমি একটু আজকে বাবার জন্য নিরাজে রান্না করব। মাও খুশি হয়, যাক এক বেলার জন্য রান্না করা বাঁচলেন। কিনা মানে মেয়েদের সব একদিকে রান্না বান্না, আর একদিকে জ্বর হলেও রান্না করা লাগে, রান্নার কোনো ছুটি নাই। কথা কয় না? এরা 3 বেলা কষ্ট করে খাওয়ায়, একটু মাঝে মধ্যে প্রশংসা করবে। কিছু লোক আছে তরকারিতে লবণ ঝাল কম হলে বাড়ি সহ ফিক্কে মারে। এরকম বদমাইশ আছে না নাই? ওরে দিবেন রান্না করতে, তুই রান্না কর, নারে তাবলিগে পাঠাই দিবেন। কই পাঠাবেন? তাবলিগে রান্নার পালা পরে পালা। আজকে আমার, কালকে আরেকজনের, কালকে আরেকজনের, কালকে আরেকজনের। ওখানে গেলে যদি ওর পালা পড়বে রান্না করার, লবণ তো দেয় নাই, রান্না করছে, এখন বলবে ভাই কেমন হয়েছে, সবাই খালি আলহামদুলিল্লাহ। তাবলিগ জামাতে কি বলে যে লবণ হয় নাই, ঝাল হয় নাই, বলে নাকি আলহামদুলিল্লাহ? আর এমনি কেন জানি ওই খাবারের মধ্যে স্বাদই আলাদা, সেই স্বাদ। ঠিক না? তো যখন আলহামদুলিল্লাহ পড়বে, নিজে যখন খাইতে যাবে তখন দেখবে হায় হায় লবণ দিয়ে দিই নাই, তখন বুঝবে যে রান্নার সময় কতটুকু চেষ্টা করেছিলাম ভালো করার জন্য। আমার বউ তো আমাকে ভালোভাবে রান্না করার জন্য অনেক চেষ্টা করে। ঠিক না বলেন? মায়েদের কাজগুলোকে কাজ মনে করিয়েন। অনেক পুরুষ আছে বাসায় ঢুকে ছাতার কাজটা কি, তোর কি কাজটা করিস বাসায়, মানে কাজ চোখেই দেখে না। 2-3টা বাচ্চা দিছে, হাঁস মুরগি গরু ছাগল, স্কুলে সন্তান গেল কিনা, আসলো কিনা, প্রাইভেটে গেল কিনা, এরপরে আপনার রান্না বান্না, আপনার সেবা যত্ন, এতগুলো মানুষের কাপড় চোপড়, এরপরে তো জমির ধান ক্ষেত, এইটা ওইটা ভোং ভাং, আরো কত কি কাজ করতে করতে গোসল করে 4টায়, জোহর আসর পরে 1 লগে। কথা হয় না? দুনিয়ার মুসলমান বাবাদের আমার, মেয়ে নিজ হাতে মাছ রান্না করে আপনার সামনে হাজির করালেন। রান্না ভালো হলেও বলা লাগবে ভালো হয়েছে, ভালো না হলেও বলা লাগবে ভালো হয়েছে। ঠিক না? এবার আপনার প্রশংসাটা যদি একটু এরকম হয়, আপনার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি আমার, আজকে 30 বছর 35 বছর আমার সংসারে এসেছো, এত বছর আমাকে রান্না করে খাওয়াও, আজকে আমার কন্যা আমাকে যেই তরকারি রান্না করে খাওয়ালো, এত স্বাদের তরকারি তুমি আমারে 30-35 বছরেও রান্না করে খাওয়াতে পারো নাই। আপনার স্ত্রী অত্যন্ত খুশি হবে। খুশি হবে না? কেন কেন খুশি হবে না কেন? নিজের মেয়েরই তো প্রশংসা করছে, অন্য কারো প্রশংসা তো করে নাই। যমজ 2 বোন, এক বোনের সামনে আর এক বোনের প্রশংসা যদি করা হয়, অপর বোন মন খারাপ করে কি করে না? দুনিয়ার মুসলমান বাবারা, খাদিজার চেহারা মলিন হয়ে গেছে, চেহারা থেকে আনন্দ দূরে সরে গেছে। দুনিয়ার সামান্য তরকারির প্রশংসা করার কারণে মায়ের মন যদি খারাপ হয়, আর ওই জায়গায় জান্নাতের মধ্যে মহিলাদের নেতৃত্বের জায়গার ব্যাপারে, খাদিজার ব্যাপারে সুসংবাদ না হয়ে ফাতেমার ব্যাপারে হয়েছে, খাদিজার মন খারাপ হওয়াই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, খাদিজা নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর,
বুঝলাম ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী হবে, লিডার হবে। তবে পয়গম্বর, আমি কি জানতে পারি কোন কোন গুণের কারণে সে জান্নাতে মহিলাদের নেত্রী হবে? নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা শোনো, তার গুণের কথাগুলো বলার আগে আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। খাদিজা বলেন, পয়গম্বর কি প্রশ্ন করতে চান করেন। 1 নম্বর, নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা বলো, কত বছর বয়স থেকে তুমি মুসলমান? কত বছর বয়স থেকে তুমি পর্দা করে চলো? 1 নম্বর প্রশ্ন, কত বছর বয়স থেকে তুমি মুসলমান, আর কত বছর বয়স থেকে তুমি পর্দা করে চলো? এবার খাদিজা বলেন, আল্লাহর নবী 55 বছর বয়স থেকে আমি মুসলমান, 55 বছর বয়স থেকে আমি পর্দা করে চলি। নবীজি ডাকতে বলেন, খাদিজা এবার বলো তো আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে মুসলমান, আর কত বছর বয়স থেকে সে পর্দা নিষেধ? খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমাদের কন্যা ফাতেমা তো বুঝ হওয়ার পর থেকেই মুসলমান, এবং বুঝ হওয়ার পর থেকেই সে পর্দা নিষেধ। সুবহানাল্লাহ। নবীজি এবার 2 নম্বর প্রশ্ন করেন, খাদিজা বলো বলো, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করো, আর আমি নবীর সুন্নাত দ্বারা জীবন সাজাও? একই জবাব আবারও খাদিজা দিয়ে বলেন, পয়গম্বর 55 বছর। নবীজি আবার পাল্টা প্রশ্ন করেন, খাদিজা বলো বলো বলো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে, আর কত বছর বয়স থেকে আমি নবীর সুন্নাত দ্বারা জীবন সাজাই? আবার খাদিজা বলেন, পয়গম্বর আমাদের কন্যা ফাতেমা তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে, বুঝ হওয়ার পর থেকেই আপনার সুন্নাত দ্বারা জীবন সাজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আর কিছু বললেন না, এতটুকুই বলে ক্ষান্ত হলেন যেন খাদিজাকে নবীজি এটাই বুঝালেন, এরে খাদিজা 55 বছর বয়সের আগে মুসলমান হও নাই, 55 বছর বয়স পর্যন্ত দুনিয়াতে চলাফেরা করেছ, দুনিয়ার হাজার হাজার পুরুষ তোমাকে দেখেছে। 55 বছর বয়সের আগে আল্লাহর ইবাদত করো নাই, 55 বছর বয়সের আগে আমি নবীর সুন্নাত মানতে পারো নাই, যার কারণে তোমার ব্যাপারে নেতৃত্বের কথা না এসে আমার ফাতেমার ব্যাপারে জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী হবে, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা খেয়াল করেন, মাগো আপনাকে বলছি, আপনারাও যদি ফাতেমার সঙ্গে ওই জান্নাতের মধ্যে কর্মী হতে চান, সদস্য হতে চান, পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করার দরকার আমাদের আছে না নাই? নবীজির সুন্নাত দিয়া জীবন সাজানোর দরকার আছে না নাই? নবীজির সুন্নতের রশি গলায় লাগানোর দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এমন আছে সুন্নত মানে না, কিন্তু নাম রেখেছে সুন্নি। আছে না নাই? 12ই রবিউল আউয়াল মাস আসলে দেখবেন বিশাল বড় মিছিল, বিশাল বড় ব্যানার, বিশাল বড় অক্ষরে লেখা বিশ্ব আশিকে রাসূল। সামনের সারিতে যারা দাঁড়ানো, মাথা থেকে পা পর্যন্ত যদি তাকায়, একটা সুন্নতের বালাই নাই, হিন্দু না মুসলমান বোঝাও যায় না। চেক করতে হলে আমার মন বলে লুঙ্গি খোলা লাগবে। আছে না নাই? এটা সুন্নি না ভণ্ড? দুনিয়ার মুসলমান জবান দিয়া চিল্লানোর দ্বারা ভালোবাসার প্রমাণ হয় না, ভালোবাসার প্রমাণ হয় কাজে প্রমাণ করার দ্বারা। ঠিক কিনা বলেন? আপনি নবীকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, এটা প্রমাণ জবানে বললে হবে না, কাজে প্রমাণ করার দ্বারা করা লাগবে। ঠিক কিনা?
আমরা মাঝে মধ্যে অনেক লোককে দেখতে পাই নামাজ পড়ে না, নামাজ যে পড়ে তারে ক্রিটিসাইজ করে করে বলে নামাজ পড়ে কি ধনী হয়েছ নাকি, তুই নামাজ পড়ে কি পাইছিস, আমি নামাজ না পড়ে ভালো আছি, এরকম ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বদমাইশ আছে না নাই? আরো জোরে আছে না নাই? দাবি করে মুসলমান নামাজ পড়ে না, দাবি করে সুন্নি সুন্নত মানে না, আছে না নাই বলেন? বিয়ে করছে শ্বশুর বাড়ি ছেলেরা, কথা কয় না, ঠিক না বলেন? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না বলে? শুধু দাবি করব নাকি আমল দিয়া জীবন সাজায়া প্রমাণ করব আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, ঠিক না বলে? আমাদের মায়েরা যে কথাগুলো বললাম, পর্দা, আল্লাহর ইবাদত, নবীজির সুন্নত, এই তিনটা জিনিস আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলি আমিন। আসেন আপনাদের সামনে কোন সূরা পড়ছি? সূরা বুরুজ। আধা ঘন্টা থাকা যাবে? যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। সূরা বুরুজ আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আগমন করেন, আমার আল্লাহ নবীকে যখন পাঠায়, যেই যুগে পাঠায় ওই যুগটা ছিল অন্ধকার যুগ, ঠিক না? এমন কোন দুর্নীতি, এমন কোন অন্যায়, এমন কোন অনাচার, এমন কোন পাপাচার ছিল না যা ওই জামানার মানুষ করে নাই। আল্লাহ রাসূল যখন আসলেন, বুঝমান হলেন, নবীজি দেখতে পেলেন সমাজের সমস্ত মানুষগুলো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাসূল বুঝাওয়ার পর থেকে 17 বছর চেষ্টা করেছেন সমাজ থেকে গুনাহ মোছার জন্য, একটা গুনাহও মুছতে পারেন নাই। 17 বছর বয়সে গিয়া নবীজি একটা সংগঠন করেছেন, হিলফুল ফুজুল। সংগঠনের মাধ্যমে 40 বছর বয়স পর্যন্ত নবীজি চেষ্টা করেছেন, কিন্তু নবীজি সমাজ থেকে একটা গুনাহ মুছতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। আল্লাহর নবী হেরা গুহায় চিন্তায় মগ্ন, কিভাবে সমাজ থেকে অন্ধকারকে দূর করা যায়, মানুষদেরকে জুলমাত থেকে, অন্ধকার থেকে ন্যায়ের পথে, নূরের পথে কিভাবে আনা যায়, চিন্তায় মগ্ন আমার আল্লাহ নবীজির সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে 63 বছর, পুরা 23 বছরে নবীজির উপরে কোরআন ধাপে ধাপে যখন যতটুকু প্রয়োজন আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে দিয়েছেন, আর আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন ফাযাক্কির বিল কোরআন মাইয়া খাফু ঈদ। দোস্ত, ফাযাক্কির, এখানে জিকির শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন বয়ান, নসিহত করা, বয়ান করা। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ফাযাক্কির, আপনি বয়ান করুন, নসিহত করুন। যেই বয়ান নসিহত সমাজের মধ্যে করবেন ওটা যেন হয় বিল কোরআন, আমি আল্লাহর কোরআন দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে নবীজি এই 40 বছর বয়স থেকে
আল্লাহর কোরআন দিয়া প্রত্যেকটা সেক্টরে দাওয়াতি কার্যক্রম চালু করেছেন, যার বদৌলতে আমার আল্লাহ ওই সমাজ থেকে সমস্ত অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, হত্যা, দর্শন, সুদ, ঘুষ, সমস্ত অন্যায়, অনাচার, ব্যভিচার, পাপাচার, সমস্ত অন্যায়কে মিটাইয়া দিয়া আমার আল্লাহ অন্ধকার সমাজকে আলোকিত সমাজ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকেরা সুবহানাল্লাহ কালকে 11টার সময় নাকি এখন জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কয়েকটা প্রশ্ন করি। মুন্সিগঞ্জবাসী বলেন তো, আমাদের বাংলাদেশে মাহফিল কম না বেশি? মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? পীর কম না বেশি? তাবলিগ জামাতের মেহনত কম না বেশি? এলাকায় হুজুর কম না বেশি? বেশির আওয়াজ এতটুকু, এখন এতক্ষণ পর্যন্ত যতটুকু ভলিউমে দিয়েছেন, এইবার যে প্রশ্ন করব আওয়াজ আরো ডাবল চাই। দুনিয়ার মুসলমান বলেন তো, আমাদের সমাজে গুনাহ কম না বেশি? আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, কি বোঝাতে চাই। এরে দুনিয়াবাসী, মাহফিল যদি বেশি থাকে, বয়ান যদি মানুষ বেশি শোনে, মসজিদ যদি বেশি হয়, এক কথায় দিনী কাজ, দিনী মেহনত যদি বেশি হয়, গুনাহ কমার কথা ছিল না বাড়ার কথা? সবাই বলেন না, কমার কথা না বাড়ার কথা? কিন্তু গুনাহ তো কমই না, বরং দিন যত যায় গুনাহ তত নিত্য নতুন আরো আবিষ্কার হয়। ঠিক কিনা বলেন? কেন কেন দিনী মেহনত বেশি, গুনাহ তো কমার কথা? কেন কেন কমে না? কারণগুলো চিহ্নিত করা দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান বাবারা, আমার ক্ষুদ্র কোরআন হাদিসের জ্ঞানে আমার আয়নায় ধরা পড়ল, এর কারণ হলো 6টা। কয়টা? শর্টকাটে বলি, 1 নম্বর কারণ হলো আমরা মুসলমান কোরআন তেলাওয়াত পারি না। জোরে বলেন, জোরে বলেন। 2 নম্বর, যারা একটু একটু পারি তাও শুদ্ধ পারি না, যতটুকু ভুল ভাল পারি ততটুকু পড়ি না। ঠিক না বলেন? যারা কোরআন তেলাওয়াত জানেন, প্রতিদিন কোরআন একটু হলেও পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর যারা তেলাওয়াত পারি না, তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন তো, আমি মুসলমান, আমি দাবি করি আমি মুসলিম, আমি মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন আমি পড়তে জানি না। এই মুসলমান, ভালো করে শোনেন, কোরআন যদি মুসলমানরা তেলাওয়াত না করে, এই কোরআন খ্রিস্টান তো পড়বে না, এই কোরআন হিন্দু পড়বে না, বিধর্মীরা কোরআন তেলাওয়াত তো করবে না। আমরা মুসলমান যদি কোরআন তেলাওয়াত না পারি, আল্লাহর কাছে চেহারা নিয়ে হাজির হব কেমনে? দুনিয়ার মুসলমান যারা তেলাওয়াত পারেন করবেন, যারা পারেন না, যারা পারেন উভয়ের জন্য একটা আমল করব। তো সূরা ইখলাস কারা কারা পারি? কুল হুয়াল্লাহু আহাদ, হাত উঠান যারা পারেন। মাশাআল্লাহ, আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়েছি? এই দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব জমা করে দেয়। আরেকবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হয়েছে? নবীজি বলেন 2 বার যদি পড়ে আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব জমা হবে। সুবহানাল্লাহ।
আরেকবার পড়া যাবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুন্সিগঞ্জবাসী, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস তার জবান দিয়ে 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার খাতার মধ্যে 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা করে দিবে। আমার সব ওয়াজ যদি ভুলেও যান, একটা আমল মনে রাখবেন, প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাসটা 3 বার পরে আমরা ঘুমাবো, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে যদি শুরু করেন, মাসে 30টা খতমের সওয়াব আমলনামায় জমা হবে। বছরে 365টা কোরআন খতমের সওয়াব আমলনামায় জমা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর, আমাদের সমাজ থেকে গুনাহ না মোছার কারণ হলো আমরা মুসলমান, আমাদের কোরআন মুখস্থ নাই। দুনিয়ার মুসলমানেরা পুরা কোরআন মুখস্থর কথা বলি নাই। নামাজের জন্য কম পক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা আমাদের মুখস্থ থাকার দরকার ছিল। তাসাউদ দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত মুখস্থ থাকার দরকার ছিল। মাইন্ড করিয়ে না, অনেক মুরব্বি চাচা এই জায়গায় হয়তো এমনও থাকতেও পারে, নাও পারে। 30টা বছর 40 বছর মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু 40 বছরে ও চাচা সূরা ফাতিহা ঠিক করতে পারে নাই। কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ শেখার তৌফিক দান করেন। শিখবো ইনশাআল্লাহ। 4 নম্বরের কারণ, কোরআন আমরা বোঝার চেষ্টা করি না। 5 নম্বরের কারণ, কোরআন দিয়ে আমরা আমল করি না। আর 6 নম্বরের কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলনও করি না। আর জোরে কয় না, ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে কোরআন বিজয় হোক, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। আমি যদি নিজেকে মুসলিম দাবি করি আর এই আশা যদি, ইচ্ছা যদি আমি না করি, আমি মুসলমান নই, নামধারী মুসলমান, ভণ্ড, ঠিক কিনা বলে? কারণ যে নিজেকে মুসলিম দাবি করে, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, এটা সে দিল থেকে চায় না। সে আমি বলবো মুসলমানের ঘরে জন্ম হতে পারে, কিন্তু মুসলমান না। কথা বলেন, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান 1971 সাল থেকে আজ পর্যন্ত মানুষের বানানো নীতিমালা, মানুষের বানানো সংবিধান, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমরা শান্তির সন্ধান খুঁজে পাই নাই, শুধু শান্তি কি তালাশ করেছি। কথা বলে না কেন রে ভাই, ঠিক কিনা বলেন? তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, মানুষের বানানো নীতিমালা দিয়া পৃথিবীর জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলে? আমরা বলি বৈষম্য দূর করতে হবে, আমিও বলি, ইসলামও বলে ইসলাম বৈষম্য কখনোই পছন্দ করে না। বাংলাদেশে আমরা যদি একেবারে নিম্ন শ্রেণীর একজন চারাল মারাল মতি মেসর কাজের বুয়া রিকশাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই, প্রত্যেকটা মানুষের সাথে মানুষের বৈষম্য যদি দূর করতে চাই, বাংলার পার্লামেন্টে কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন, ঠিক কিনা? কোরআন বৈষম্য শেখায় না, কোরআন আদল শেখায়, কোরআন ইনসাফ শেখায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে ক্ষমতার বলে, টাকার বলে কলম দিয়া, খোসা দিয়া জালেমদের পক্ষে রায় দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আর যারা মাজলুম তাদেরকে কারাগারে পাঠানো সম্ভব হবে না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,
বিএমপি জামাত ঘরে থাকতে পারে না। কথা কয় না রে ভাই। এই এলাকায় কারো নামে মামলা হয় নাই, আমার নাম হয়েছে ককটেল মামলা। কি মামলা? আমি ওলামা পরিষদের বাইরে জিজ্ঞেস করলাম সভাপতি সাহেব, এমদাদ ভাই কিও ককটেল কি? আমার বলেছে আপনি মারছেন, আপনি জানেন না? আমি বললাম কসম আল্লাহ আমি এখনো দেখিনি, ওটা দেখতে কেমন। এরকম গায়েবী মামলা হয়েছে না হয় না? এটা দুনিয়ার সিস্টেম। এখন বিএমপি জামাত চেষ্টায় আছে ক্ষমতায় যাওয়ার, কিন্তু মাঠে আওয়ামী লীগ নেই। কথা কয় না, এটা বাস্তবতা বলছি। বাংলাদেশের রাজনীতিটাই এমন, একদল পালায়া থাকে, একদল শোষণ করে, আবার আর এক দল আসে তারা শোষণ করে, আর এক দল পালিয়ে বেড়ায়। কথা বলে না কেন? শুধু হাত বদল হয়। কি হয়? হাত বদল। আগে এরা খাইতো, এরপর এসে এরা খায়। আজ এই বছর আমি প্রধান বক্তা, আর এক বছর তো আবার আর একজন আসবে। কথা কয় না? এ ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, সিয়ারের লোক পাল্টিচ্ছে, কাজ হচ্ছে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না? এই যে আমি এটাই বলতেছি আপনাদেরকে, এই যে বয়ান হচ্ছে, গুনাহ কমতেছে না বাড়তেছে? ঠিক না বলেন? সরকার চেঞ্জ হচ্ছে, দুর্নীতি বন্ধ হচ্ছে না বাড়তেছে? ঠিক না বলেন? বক্তা একটার পর একটা আসতেছে, আর আমি কেন এই জায়গায় মক্কা শরীফ ইমাম এসেও যদি কিয়ামত পর্যন্ত বয়ান করে, সহজে একজন মানুষ সুদ ছাড়বে না, সহজে একজন মানুষ দুর্নীতি ছাড়বে না। ঠিক না বলেন? সন্তানকে বাবা মা যখন শাসন করে সবসময় আদর করে না, মাঝে মধ্যে চটকানা মারে। কথা কয় না? মারেনি? আমরা শুধু নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মা বোন সে রাস্তায় বের হবে, সে তার ইজ্জত নিয়ে নিরাপদে ঘরে ফিরুক। ঠিক না বলেন? এক ভাই ব্যাংক থেকে টাকা উঠাবে, আমি চাই সেই ভাই তার টাকা নিয়ে নিরাপদে তার বাড়িতে ফিরুক। ঠিক না বলেন? আর এটা যদি আমরা চাই অন্তর থেকে, দিল থেকে, আল্লাহর কোরআনটা একটু সংসদ ভবন পর্যন্ত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত পাঠানো লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা বিজয় করতে হবে। আল্লাহ যেমন বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এটা যেমন ফরজ, যাকাত দাও, হজ করো যেমন ফরজ, ওই আল্লাহই কোরআনে বলছেন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, এটাও ফরজ। আল্লাহ পাক আমাদেরকে চরম চোখে এই দৃশ্য দেখার তৌফিক দান করেন। কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে দেশটা কেমন দেখা যায়, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আল্লাহ রাসূল যখন কোরআন দিয়া দেশ পরিচালনা করেছেন, সমস্ত পাপাচার মুছে গিয়ে দানবতার পরিবর্তে মানবতা ফিরে এসেছিল। ঠিক কিনা? আমাদের সমাজে সব হচ্ছে, গুনাহ কমছে না, দুর্নীতি কমছে না, চাঁদাবাজি কমছে না, ধর্ষণ কমছে না, ইফটিজিং কমছে না, সুদ কমছে না, ঘুষ কমছে না, বরং সব বাড়ছে। তার কারণ হলো আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠা নাই। আমরাও যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি রসুলের জামানায় খৈরুল করুণের সমাজ, আলোকিত সমাজ যেমন আল্লাহ দিয়েছিলেন, এই বাংলাদেশেও আল্লাহ সমস্ত দুর্নীতি মিটাইয়া দিয়ে এই সমাজটাকেও আলোকিত সমাজ বানায়া দিতে পারেন। ঠিক কিনা বলেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন নবীজির দাওয়াতে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর আবু জেহেল, উতবা, সাইবার মাথা খারাপ হয়। ঠিক না? আবু জেহেল যারা নরম নরম মানুষ, সমাজের কিছু নিরীহ মানুষ থাকে না, দেখেন কিছু পাতি নেতা আছে, পাতি নেতা, পাতি নেতার পরিচয়টা বলবো। ওর কাজ হলো ও চেয়ারম্যানের খালি হুন্ডার পিছে ঘুরে, বুঝছেন না? ডাইনে বামে সার বিড়ির ম্যাচটা লাগায় দেয়, মানে অন্যভাবে চলে। আর এই ওর বিবির খবর রাখে না,
ওর বাচ্চা স্কুলে যায় কিনা ওর কোনো খবর নাই, ওর বিবির কি লাগবে ওর কোনো খোঁজ নাই। লোটো কোম্পানির একজোড়া ভালো জুতা নিবে, বাটা কোম্পানির একটা কোট মোট পরে সারাদিন সামসামি করে। আছে না রে? এদিকে আছে। ভাইয়ের আমার দেখেন, ওই আবু জেহেলের জামানায় যে পাতি নেতা যারা ছিল তারা আবু জেহেলের সাথে থাকতো। আর কি করতো? সমাজের নিরীহ মানুষ, কোন মানুষ শোনেন, এমপি মন্ত্রী চেয়ারম্যানের সাথে সবাই যারা থাকে সবাই কিন্তু খারাপ না, কথা বলে না, সবাই খারাপ, ভালো লোক নাই। আওয়ামী লীগ যারা করছে সবাই খারাপ, বিএনপি যারা করে এরা সবাই ভালো, কোন না কেন? জামাত ইসলাম যারা করে সবাই ভালো? আচ্ছা সব বাদ, হুজুররা সবাই ভালো, ইমামরা সবাই ভালো? সব ইমাম ভালো যদি হইতো মাঝে মধ্যে এই খবর আসতো না যে অমুক প্রবাসীর বৌরণী ইমাম সাহেব বাড়ছে। কথা হয় না কেন? হয় কিনা বলেন, হয় কিনা? ভালো মন্দ সব জায়গায় আছে না নাই? কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলা লাগবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলা লাগবে, রাতকে রাত দিনকে দিন, এটা বলতে হবে কি হবে না? তো সমাজের নিরীহ মানুষ দেখবেন যে এই পাতি নেতা ওদের উপর খুব চড়াও হতে পারে, কথা হয় না? ধরেন এলাকার নিরীহ মানুষ একটা অন্যায় করলে এলাকার হোমরা সোমরা সবাই তাকে নিয়ে বিচার সালিশ করে না পারে, খালি এলাকার থেকে তারায়। আর যদি এই এলাকার একটু হেডমওয়ালা মানুষ একটা অন্যায় করে, তখন এই এদের কাছে যদি যায়, এইটা আবার চলো এরা একটু করবি। বাস্তব না বাস্তব? ওই আবু জেহেল এই কাজই করতো, আর এখন যারা এই কাজ করে ওরা আবু জেহেলের বাইরে ভাই, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এই মুসলমান যারা নিরীহ মুসলমান তাদেরকে আইনে মারধর করছে। আমার আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করলেন, নবীজির মাধ্যমে জানায়া দিলেন যারা ইসলাম মানার কারণে, ঈমান আনার কারণে যাদের উপর নির্যাতন হচ্ছে, তারা যদি নির্যাতন সহ্য করে কালেমার পথে অটল থাকতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনার বাণী, জান্নাতের সুসংবাদ পৌঁছে দেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, তাদেরকে সতর্কতার বাণী পৌঁছে দেন, তারা যদি তওবা না করে তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি। সূরা বুরুজ নাজিল হওয়ার কারণ মুমিনদেরকে সান্ত্বনা দেওয়া আর কাফের বেঈমানদেরকে সতর্ক করা। আমার আল্লাহ সূরা বুরুজে শুরুতে 4টা কসম করেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা কসম করার পরে মালিক কথা বলেছেন একটা। কয়টা? কসম কয়টা? কথা কয়টা? আমার আল্লাহ কোন কথা বলার জন্য কসম করার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বললেও সত্য, কসম করে না বললেও সেটা সত্য, কোনো সন্দেহ নাই। তারপরেও মালিক একটা কথা বলার জন্য 4টা কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন তার কারণ হলো মানুষ ন্যাচারালি কসমেই বেশি বিশ্বাসী হয়, ঠিক না? দোস্তের কাছে গিয়ে বলে, দোস্ত এটা আম করছি, তোরা কমু, কাউরে কবি না। কয় বল, কইতাম না। কয় না, এমনি বললে হবে না, আল্লাহর কসম করে বল, কাউরে বলবি না। বলে হ, কইলাম আল্লাহর কসম কাউরে বলতাম না। তাহলে ঠিক আছে, অন হন, ঠিক না বল? কারণ আগে বিশ্বাস করে নাই, যখন আল্লাহর কসম করছে তখন অন্তরে বিশ্বাস চলে আসছে, এখন বলা যায়। এটা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস। দুনিয়াবাসীরা আল্লাহ পাক 4টা কসম করেছেন মুমিনদের দৃঢ় বিশ্বাস স্থাপনার জন্য। আল্লাহ পাক বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্র দ্বারা, তারকা দ্বারা, সূর্য দ্বারা, গ্যালাক্সি দ্বারা সুসজ্জিত আকাশের কসম। সংক্ষেপে 1 নাম্বার হলো আকাশের কসম। কিসের কসম? 2 নাম্বার হলো আল ইয়াউমিল মাউত, বিচার দিবসের কসম। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া শাহিদিন ওয়া মাস ওয়া
ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদের কসম, মাশহুদের কসম। শাহিদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ মানে হলো জুমার দিনের কসম, আর মাশহুদ অর্থ হলো আরাফার দিনের কসম। মুন্সিগঞ্জের সচেতন জনতা আওয়াজ করে বলেন কসম হলো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই। ওটাও ঠিক করা যাবে না। এখানে বসে থাকলে খুশি হবে কে? আরো জোরে কে? এখান থেকে চলে গেলে খুশি হবে কে? আমরা খুশি করব কারে? তাহলে যে উঠবে সে খুশি করবে কারে? ওটাও করেন না, অল্প সময় বাবা, আমি কোরআন থেকে কথা বলছি, ঠিক না? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এক নম্বর কিসের কসম? আকাশের কসম। দুই নম্বর বিচার দিনের কসম। তিন নম্বর জুমার দিনের কসম। চার নম্বর আরাফার দিনের কসম। চারটা কসম করার পরে মালিক ডেকে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। মুসলমানি বোয়াদু গরদান নেহাদান ইনানে খদ বদস্তে খাজদান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চারটা কসম করার পরে মালিক বলেন ধ্বংস গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করেছিল ইমানদারদেরকে হত্যার জন্য, মুমিন মুসলমানদেরকে যারা বন্দী করার জন্য, নির্যাতন করার জন্য যারা এই ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বলেন তারা ধ্বংস হবে। বলেছেন কে? আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হবে গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করেছিল। কারা গর্ত খনন করেছিল? তাফসীরের কিতাব থেকে যদি বলি শোনা যাবে। যেই কোন তাফসীরের কিতাব আপনি খোলেন, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু বকর, এরকম আরো যত তাফসীরের কিতাব বাংলাদেশে পাওয়া যায়, প্রত্যেকটা তাফসীরের মধ্যেই সূরা বুরুজের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম একটা ঘটনা নিয়ে আসছেন। কি সেই ঘটনা? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনায়া তাদেরকে সান্ত্বনা দেয়। সাহাবীরা শোনো, আজ থেকে 90 বছর আগের একটা ঘটনা। কি সেই ঘটনা? নবীজি বলেন এক জালেম বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। লম্বা ঘটনা, একটু কাটছাট করে ছোট করে বলি। এ দুনিয়াবাসী, এই বাদশার একজন জাদুঘর ছিল। জাদুঘর বাদশাকে ডেকে বলেন, বাদশাহ আমার মন বলে আমি বেশি দিন আর বাঁচবো না, আমাকে মেধাবী একটা ছেলে দেন, যাকে আমি আমার জাদুবিদ্যাগুলো শিখে যাব, পরবর্তীতে আপনার কাজে লাগবে। একটা মেধাবী ছেলে বাদশাহ দিয়ে দিলেন। বাদশাহ জাদুবিদ্যা বালকটা জাদুবিদ্যা শেখার জন্য যায়। হঠাৎ করে একজন পাদ্রী, খ্রিস্টান ধর্মের আলেমের সাক্ষাৎ হয়, তার কাছেও যায়। সেখানে গিয়ে ইসলাম শিক্ষা শেখে। পাদ্রী কাছে ইসলাম শিক্ষা শেখে, জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখে। জাদুঘর বলে জাদুবিদ্যা সত্য, পাদ্রী বলে ইসলাম শিক্ষা সত্য। বালক বিভ্রান্তিতে পড়ে যায়। একদিন রাস্তার মধ্যে দেখে ভয়ঙ্কর একটা প্রাণী বসে আছে। রাস্তায় মানুষ পারাপার হতে পারে না। বালক ছোট্ট একটা পাথর হাতে নিয়ে বিসমিল্লাহ বলে আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলেন, পাদ্রী বলেছেন আল্লাহ একজন আছে,
আমি বিসমিল্লাহ বলিয়া পাথর এই ভয়ঙ্কর প্রাণীর শরীরে মারব। আল্লাহ যদি একজন সঠিক হয়ে থাকে, আমি পাথরটা মারব যেন প্রাণীটা মারা যায়। আর প্রাণীটা যদি মারা যায়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পাথর মারতে দেরি হলো, প্রাণী মরতে দেরি হলো না। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক উপস্থিতি মানুষ, দুনিয়ার মুসলমান বাবারা, বালক মুসলমান হলেন। একজন মুরব্বী ওই যে পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিছে, এটা একজন দেখছে, দৌড় দিয়ে আসিয়ে বলে, বালক আমি দেখেছি তুমি কি জানো মন্ত্র পড়ে পাথরের মধ্যে ফু দিয়েছিলা, ওইটার কারণেই প্রাণী মারা গেছে। আমার শরীরে কুষ্ঠরোগ, যেটা পরে পাথরের মধ্যে ফু দিয়া প্রাণীর শরীরে মারছ, ওইটা একটু পরিয়া আমার শরীরেও ফু দাও। বালক বিসমিল্লাহ বলিয়া কুষ্ঠ রোগী মুরব্বী চাচা শরীরের মধ্যে ফু দিলেন, আর আমার আল্লাহ সাথে সাথে কুষ্ঠরোগ ভালো করে দিলেন। কানা খোঁজা শুরু হয়ে গেল। একজন অন্ধ ছিল ওই জায়গায়, তাকে নিয়ে যাওয়া হলো। অন্ধ চোখের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিলেন, আমার আল্লাহ অন্ধর চোখে আলো দান করলেন। সুবহানাল্লাহ বলেন। বানানো কথা বলছি না, ওলামায়ে কেরাম আছে, তাফসীরের প্রত্যেকটা কিতাবের মধ্যেই ঘটনা আছে। কোন জায়গায় ছোট করে দেওয়া, কোন জায়গায় বড় করে দেওয়া। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বালক পাদ্রীর কাছে গিয়ে বলল, পাদ্রী বলল, ঈমান এনেছ, ঈমানের পরীক্ষা তোমার শুরু হবে। দুনিয়ার মুসলমান ওই যে ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা, এই জালেম বাদশা কেমন জালেম, সে রাজ্যের জনগণকে ডেকে আনতো, এনে বলতো আমাকে সেজদা করো, রব হিসাবে মানো। যারা তাকে সেজদা করত তাদেরকে ছেড়ে দিত, আর যারা তাকে রব হিসাবে মানত না তাদেরকে জালেম বাদশা হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুন, এই বালক যেই দোয়াই করে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেয়। এইদিকে বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ, সে যখন খবর পায় ট্রাং ভর্তি করে স্বর্ণ নিয়ে চলে যায়, গিয়ে বলে, বালক আমি জানতে পেরেছি তুমি নাকি অন্ধ মানুষকে চক্ষু দান করো। বালক ডাকতে বলেন, মন্ত্রী আপনি যেই তথ্য শুনেছেন তথ্যটা ভুল। আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, আমি কাউকে চক্ষু দান করতে পারি না। তবে হ্যাঁ, আমার যিনি রব, আমার যিনি স্রষ্টা, তিনি বান্দার অন্ধ চক্ষে আমার আল্লাহ, আমার স্রষ্টা ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রব বুঝি চোখে আলো দান করে? বলে হ্যাঁ। কই আমি তো আমার রবের লগে 24 ঘন্টায় থাকি, আমার রব তো চোখে আলো দেয় না। ওর রব হলো ভণ্ড বাদশাহ, ঠিক না? এবার বলেন, ওই রবের কথা বলি নাই, আমি আমার ওই রবের কথা বলেছি যেই রব আমাকে বানিয়েছেন, এমনকি আপনাকে বানিয়েছেন, এমনকি ওই জালেম বাদশাকেও যেই রব বানিয়েছেন। আল্লাহু আকবার। মন্ত্রী বলেন, বাবারে তোমার রব নিয়ে তুমি থাকো, আমার রব নিয়ে আমি থাকি। এই যে স্বর্ণ মুদ্রার টাকা পয়সার অভাব নাই, অনেক আনছি, নিয়ে নাও। চোখে ফু দাও, চোখ ভালো করে দাও। বালক ডেকে বলেন, মন্ত্রী এইভাবে চোখে আলো আসবে না। চোখে যদি আলো ফিরিয়ে নিতে চান, আগে আমার স্রষ্টার উপরে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আল্লাহু আকবার। লম্বা করেন, অনেক চিন্তা ভাবনা করে মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহু আকবার। বালক দোয়া করলেন, চোখে ফু দিলেন, আমার আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। এখন এটা বাদশা টের পেয়েছেন, তাকে ধরেছেন। মন্ত্রী হকমটে বলেছেন, আমি আমার আসল রবের পরিচয় পেয়েছি। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবারা মন্ত্রীকে অ্যারেস্ট করলেন, রিমান্ডে নিলেন, বাদশা মারধর করলেন। এই মন্ত্রী বলো, আমাকে রব হিসাবে বাদ দিয়া তুমি আবার অন্য রবের সন্ধান কার কাছ থেকে পেয়েছো?
মন্ত্রী বালকের কথা বলে দিলেন, বালককে ধরে আনলেন, বালককে রিমান্ডে নিলেন, বালককে মারধর করলেন, বালক পাদ্রীর কথা বলে দিলেন। এবার বাদশার সামনে আসামির সংখ্যা কতজন? পাদ্রী, মন্ত্রী আর বালক, তিনজনকে দাঁড় করালেন। বাদশা ডাক দিয়ে বলেন, মন্ত্রী সময় আছে, প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, হত্যা তোমারে করব না। আর যদি তুমি ক্ষমা না চাও, আমাকে রব হিসাবে মেনে না নাও, আমি তোমাকে হত্যা করে ফেলবো। মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশাহ ভালো করে শোনো, তুমি আমাকে হত্যা করতে পারবা, কিন্তু যে রবের প্রতি ঈমান এনেছি, ওই রবের পথ থেকে চুল পরিমাণ আমাকে সরাতে পারবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার বাদশাহ দুজন সৈন্যকে ডাক দিয়ে বলেন, করাত নিয়ে আসো। করাত যেটা দুই দিক দিয়ে ধারালো, করাত নিয়ে সেবা মন্ত্রীর মাথার উপরে জালেম বাদশাহ রেখে দিলেন। দিয়া বলেন, মন্ত্রী সময় আছে এখনো, আমাকে রব হিসেবে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আর যদি ক্ষমা না চাও, তোমাকে করাত দিয়া মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে হত্যা করে ফেলবো। ঈমান কত মজবুত! মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশাহ শুধু দুই টুকরা কেন, তুমি যদি আমারে 100 টুকরাও করো, তবে আমাকে মারতে পারবা, টুকরা টুকরা করে গোস্তর পিস বানাতে পারবা, কিন্তু আমার রবের পথ থেকে, ঈমানের পথ থেকে সরাতে পারবে না। আল্লাহু আকবার। জানেন বাদশা উপস্থিত ভরা মজলিসে করাত দিয়া মন্ত্রীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করিয়া মন্ত্রীকে হত্যা করে ফেললেন। পাদ্রীকে সামনে আনলেন, পাদ্রীকেও বললেন ক্ষমা চাও, বলে না ক্ষমা চাবো না। একইভাবে পাদ্রীকেও মাথা থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়ে কেটে দুই টুকরা করে হত্যা করে ফেললেন। হে দুনিয়াবাসী, তাদের ঈমান কেমন ছিল? আর আমাদের ঈমান, আমাদের ঈমান যে ঈমানের দাবিদার, যেই মুসলমানিত্বের দাবিদার আমরা করি, আমার এই কথাটা প্রয়োজনে কাগজে লিখে রাখবেন। আমরা যে ঈমানের বড়াই করি, আমরা যে ঈমানের দাবিদার, আমার যে ঈমান, আজান হলে আমাকে মসজিদে নেয় না, আমার যে ঈমান আজান হলে মসজিদে আমাকে নিতে পারে না, আমি কেমনে কোন আশায় বসে আছি, ওই ঈমান আমাকে জান্নাতে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত বানায় দেন, বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের পথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ পড়েন, যখনই দোয়া করেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ ঈমানের পথে চলার, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই দোয়াটা দোয়ায় শামিল লাগবেন ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আল্লাহুম্মা আমিন। 12টা বেজে গেছে। 12টা তাই না?